হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে সরস্বতী পুজো। তো ওয়েদারটা একদম বেকার বাজে। তো আমি শাড়ির পিন আপ করছি, পিন আপ করে এখন রাখবো। আর এই যে তো শাড়িটা যখন ফুল মানে রেডি হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব যে কেমন লাগছে আর কোন শাড়িটা পরছি। তোমরা কি গেস করতে পারছো? এটা দেখে পারছো না, যাই হোক, না পারারই কথা। আর এই দেখো, আমার ঘরটা পুরো একদম খিচুড়ি হয়ে রয়েছে, মানে ঘুরেছি বেরিয়েছি সব এখানে লাট করে রেখেছি। তো এটা এখন ফিনিশিং করে তারপরে মাথাটাতে ঘষার পালা আছে। তোমাদেরকে বাইরের ওয়েদারটা চলো একবার দেখিয়ে দিই, কি জঘন্য। তো বন্ধুরা দেখো, বাইরের ওয়েদারটা একদম মেঘলা কুয়াশা মতন রয়েছে। আর তোমাদেরকে দেখাই, 2-3 দিন ধরে কাচাকুচি করে আমার রেলিংয়ের অবস্থা দেখো, পুরো জড়ো হয়ে রয়েছে। সব ওখানটায় গিয়ে জড়ো হয়ে রয়েছে, এদিকেও কিন্তু রয়েছে। তো যাই হোক, আর এই ফার্স্ট টাইম আজকে আমি তোমাদের দাদাভাইকে মানে দাদাভাইয়ের সাথে না গিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি কী হয় জানো তো, ছেলে মেয়ে বড় হলে পরে তখন মায়েদের এরকমই হয় যে ছেলে মেয়ের সাথেই বেরোতে হয়। তো আজ আমি প্রথম ছেলের স্কুলে সরস্বতী পুজোয় যাব। তো বক বক প্রচুর করছি, কারণ মুখ চোখের অবস্থা হচ্ছে, এগুলো পুরো রেডি হতে হবে। তো চলো এগুলো ফিনিশিং দিয়ে নিই। তারপরে আর আজকে একটু কি বলে হলুদ মাখতে হয়, পাপাকেও মাখাবো, আমিও মাখবো, কি বলে স্ত্রী ফেরে। আর আমাদের অঞ্জলিটা কিন্তু কালকে থাকবে, কারণ আজকে এখানে অঞ্জলি পুজো হচ্ছে না বলে অঞ্জলি দেওয়া হবে না, অঞ্জলিটা কালকে দেবে, যেহেতু কালকেও থাকবে। তো চলো এগুলো গোছগাছ করে নিই। তো ফাইনালি আমার শাড়ি পরা কমপ্লিট, আর আমাকে হেল্প করেছে আমার পাপা। তো মেকআপ টেকআপ এখনও কিছু করিনি, এখন নিচে চলে যাচ্ছি। তো কেমন কি হয়েছে একা পড়েছি, কমেন্ট করো তোমরা। তো বন্ধুরা দেখো ফাইনাল লুকস। তো পুরো রেডি হয়ে গেছি, আর ভেজা চুল বলে খুব একটা চুলের স্টাইল করলাম না, পাপার আমি রেডি। তো এখন আমরা বেরোবো মা ছেলে, কেমন লাগছে তোমরা সেটা জানিও। তো স্কুলে যাওয়ার পথে এবার, তো স্কুলে এসে মানে কি বলবো, পৌঁছে গেছি। আর পৌঁছে আমরা কিন্তু চলে এসেছি আর্ট মেলার যে ওদের প্রোগ্রামটা রেখেছিল, সেখানটায় ছেলে সিলেক্ট হয়েছে, প্রাইজ পাবে। তো সেই রুমেই আমরা চলে এসেছি। আর সেখানে দেখো সব বাচ্চা বড় সবার হাতের কাজ, কি অপূর্ব, একের থেকে একের বেটার, খুব সুন্দর লাগছে, এটা আমার তো খুব পছন্দ হয়েছে। তো সেই কাজগুলো একটু ভাবলাম ক্যামেরা করে নিই, এসছি যখন, আর এই সুযোগ যদি হয়। তো এখানে দেখো পুজো হচ্ছে, সেটা ভিডিও করব না তাই তো কখনো সম্ভব না, মানে সেটা তো করতেই হয়। আর এই যে এগুলো ওদের হাতের কাজ, পাখি, প্রচুর পাখি দিয়ে ডেকোরেশন করেছে, যেহেতু সব বাচ্চারাই দিয়েছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর ভীষণ মজা, মানে মজা কি ভালো লেগেছে, সবাই গেছে আর আমি কিন্তু ফার্স্ট টাইম। আর এই দেখো, এই উল্টো, এই যে ছেলে টফি পেয়েছে ওখানটায়। এই ইয়ে ছিল তো বাবা, স্টিকারটা উঠে গেছে, ব্যাগে নিয়েছে কি, এই যে এখানে স্টিকারটা উঠে গেছে, ব্যাগে ব্যাগ নিয়ে আয়, নিচ থেকে নিয়ে আয়। আচ্ছা ওটা আলিয়া লাগিয়ে দিই। আচ্ছা, এই যে আরও একটা টফি তোমাদের আশীর্বাদে, আর তোমরা আশীর্বাদ করো ও যেন আরও ভালো জায়গায় যেতে পারে, আরও ভালো ভালো গিফট এরকম পায়। তো এসে দেখি বাবা এখনও খায়নি, তো তাড়াতাড়ি করে বাবাকে খেতে দিয়ে দিই, আর আমরাও খেয়ে নিই। আমরা কি বলবো, টাইম নষ্টই করিনি, গেছি আর এসছি এরকম। তো কতটা আনন্দ হচ্ছে এটা পেয়ে। তো দেখো এখানে সোনাইয়ের স্কুল থেকে এটা হলো মানে লাঞ্চে দিয়েছে। তো এখানটায় আছে বাসন্তী পোলাও, সাথে আছে আলুর দম, আর তার সাথে দিয়েছে চাটনি, সব প্যাকিং করে। তো এখানে আমি আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছি মাছের কালিয়া আর পালং শাক, আর বাবাকেও একটু পোলাও দিয়ে দেবো। এখান থেকে সবাই ভাগ করে একটু একটু করে খাবো, নাহলে বিষয়টা খারাপ লাগবে। খারাপ বলতে আমার কাছে খারাপ লাগবে, এছাড়া কিছু না। অল্প অল্প করে সবাইকে দেবো, এবার ভালো লাগছে। তো চলো বাবাকে খাবারটা দিয়ে নিই। তো এখানটায় পাপাকে দিয়ে দিয়েছি, ও যেহেতু খুব বেশি খাবে না, ওকে একটু আলু, আর আলু যদিও খায় না তাই একটু আলু তোমার পোলাও। আর এখানটায় রেখেছে দাদা ভাই আর আমি খাবো, আর আমি সাথে ভাতও নেব। তো চলো এটা পাপাকে এখন দিয়ে দেওয়া যাক।
সবশেষে আমরা বসে পড়লাম। তো সবাই মিলেমিশে খাবার মজাটাই আলাদা। এটা আমার মা শিখিয়েছে যে অল্প হোক সেটাকে ভাগ করে খাওয়ার। তো সেটাই ধরে রেখেছি। আর এদিকে দেখো বাটিতে মাছ নিয়ে এসেছি, যে দুজনের হয়ে যাবে। আর এই যে ভাগ করে তোমাদের দাদাভাই আর আমি বসেছি, বাবা ছেলেকে তো আগেই দিয়ে দিয়েছি, তো ওর জন্যই বসেছিলাম। তো আমার এটাতে ভীষণ মজা লাগে, আনন্দও লাগে, তাই আমরা ভাগ করেই খাই।